প্রিয় শ্রোতা, স্বাগত জানাই কাহিনিক অডিও বুকে। এখন শুনবেন কাহিনিক অডিও প্রকাশনা মাসরুর আরেফিন রচিত উপন্যাস আরিয়াল খাঁ। পাঠ করছি আমি হামিদুর রহমান। ছত্রখান পৃথিবীর কথা ভাবতেই জাহেদের মনে পড়ল 3 দিন আগের ঘটনাটা। তারা 4 বন্ধু, সে, রিয়াজ, মিরাজ ও কাল্লা কবির একসঙ্গে বাড়ির লাগোয়া মাঠে ট্রাকের পাশে রাখা বালিতে খেলছে। তখন হৈ হৈ রব উঠল সালাম জমিদারের বাড়ির ওদিকটা থেকে। জাহেদ দেখল লোকজন লুঙ্গি তুলে দৌড়ে যাচ্ছে সেই পথে, পায়ের স্যান্ডেল হাতে নিয়ে ছুটে যাচ্ছে সেই দিকে। কাল্লা কবির শুধু বলল, দৌড়া। তারপর তারা দৌড়, তাদের পেছন পেছন ওয়াও ক্রেও করতে করতে বৈঠো। ওই বাড়ির সামনেই একটা মাটির রাস্তা, সে রাস্তা গেছে জাহান্নামের দিকে। আর সেই রাস্তার উপরে দীর্ঘ এক সুপারি ঝাড়ের নিচের ঢালুতে জাহেদ দেখল ভাটিখানার লোকেরা এক একরত্তি প্যাকাটি শরীরের চোরকে পেরে ফেলেছে। সে দেখল পুরো দলটার মাথার দিকে আছে তার বড় ভাই শাহেদ, আছে শাহেদ ভাইয়ের গুন্ডা বন্ধুরা, আর ভাটিখানা দাপিয়ে বেড়ানো রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, মুটে মজুর, শনপাপড়িওয়ালার দল। শাহেদ একটা বড় মোটা ছিলা লোহা লোহা মতো বাঁশ নিয়ে সং সং মারল চোরটার খোলা পায়ে। মারল আর মারতেই থাকল। বোঝাই যাচ্ছে চোরটার লুঙ্গি খুলে পড়ে গেছে বহু আগে। সেই লুঙ্গি এখন লেপ্টে আছে তার বুকের কাছে। তার লোমে ভরা অন্ডকোষ দুটো থেকে ঝরছে রক্ত। সেই রক্ত আবার নামছে তার উরু বেয়ে। এবার সেই উরুর ওখানেও শাহেদ মারল সং সং সং। তখনই রিয়াজ ঝাঁ করে ঘুরিয়ে দিল জাহেদের ঘাড় ঘুরল উপস্থিত বাকি সবারও। কারণ জাহান্নামের ওই খড়খড়ের দিকটা থেকে পাও ভাঙ্গা দেই বলে চিৎকার করতে করতে বড়লোক মুরাদদের বাড়ির চৌকিদার মিল্টন মোল্লা অনেক লম্বা ডান্ডার এক হাতুড়ি তার মাথার দিকে ঘোরাতে ঘোরাতে তখন এদিকে ছুটে আসতে লাগলো বনবন। সবাই একযোগে মিল্টনকে বলল, দেও। আর সকলের সেই দেওটা ছাপিয়ে উঠল বড়লোক মন্টুখার একমাত্র পুত্র মুরাদের বেপরোয়া বলগাহীন তারস্বর, দেও দেও, চোরের মাথা, পাও, ঘেডি, আডু সব ভাঙ্গে দাও। জাহেদ দেখল ও শুনল যে চোরটা মাথা সামান্য তুলে তার চোখের সাদা দেখিয়ে তাদের উদ্দেশ্যে তখন মিনতি রাখছে, জানে মাইরো না, আর বাড়িখানা আমু না। তারপরেই কি বিরাট এক শব্দ, ফটাক। চোরটা তখনও বলছে, বাড়িখানা আর আমু না, বাড়িখানা আর আমু না। সেই সাথে বড়রা ওখান থেকে দুহাতে ছিটকে সরিয়ে দিচ্ছে জাহেদদের মতো ছোটদেরকে। এবং সেই তক্ষণই জাহেদ চিৎকার তুলল, ঠিক করলা না, কাজটা কেউ ঠিক করলা না। তখন রিয়াজ, মিরাজ ও কাল্লা কবির তাকে টেনে ধরে নিয়ে গেছে খানিক দূরে, ভিড়ের বগল পেরিয়ে পায়ের দিকে। আর কাল্লা কবির হাঁপাতে হাঁপাতে বলছে, পায়ের হাড্ডিটা সাদা দেখছি, মানুষের পায়ের হাড্ডি পুরা সাদা। কথাটা বলেই কাল্লা কবির তার হাফ প্যান্ট এক হাতে আটকে ভিড়ের দিকে মুখ করে অন্য হাত আকাশে গুতিয়ে এরপর চিৎকার তুলল, টেরর টেরর। জাহেদ দেখল কাল্লা কবির টেরর বলার সঙ্গে সঙ্গে সে কি বৃষ্টি নামল। ওই ভাঙা পা ছিলে পা কেটে হাড়ের সাদা বেরিয়ে আসা চোরটার গায়ের উপরে ঝমঝম। সেই বৃষ্টি ছাপিয়ে চোরটা শুধু তার মৃত্যুর আগে আর্তনাদ করে এটুকুই বলে যেতে পারল যে, রাজা ভক্তি মিশ্র। আর ওই সবাই বলল, মইরা গেছে। বলল, হার্ট অ্যাটাক। বলল, এখন দেখবা আনে বাড়িখানায় কি হয়। প্রিয় শ্রোতা, আশা করি বইটির এই নমুনা অংশটুকু আপনার ভালো লেগেছে। পুরো বইটি শুনবার জন্য কাহিনিক অ্যাপ থেকে বইটি ক্রয় করে নিজের লাইব্রেরিতে সংগ্রহ করুন, নিজে শুনুন এবং অন্যকে উপহার দিন। বই বাজুক কানে, বই বাজুক কানে। কাহিনিক অডিও বুক, বাংলার গল্পকার।